অ্যাকাউন্টলি সলিউশনের বিষয়ে আমি বলি। হোম পেজ সেম, আমাদের কিন্তু সিমিলার সার্ভিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর্টিসান যেই কাজ করতে পারে না, যেমন আর্টিসান যদি অডিট করে, যেমন আমি সার্ভিসটা একটু বুঝাই, যেমন আর্টিসান যদি সার্ভিস করে, যেমন অ্যাসুরেন্স সার্ভিস দিচ্ছে, এখানে অ্যাকচুয়ালি হবে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সার্ভিস, এখানে একটা অডিট কথাটা অ্যাড হবে। হ্যাঁ, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সার্ভিস। তো আচ্ছা, অডিট যদি করে তাহলে এই সার্ভিসগুলো দিতে পারে না আর্টিসান। হ্যাঁ, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে। তো ওই ক্ষেত্রে আমার কোম্পানি অ্যাকাউন্টলি সলিউশন এই সার্ভিসগুলো দেয়, আচ্ছা। যদি অডিট করে আর্টিসান। আর যদি আর্টিসান অডিট না করে তখন এই সার্ভিসগুলো দিতে পারে। ওকে, তো এর জন্য আমরা সিমিলারই হবে সবকিছু। যেমন হোম পেজ থাকবে, অ্যাবাউট দ্য কোম্পানি থাকবে, বা অ্যাবাউট দ্য মানে অ্যাবাউট থাকবে, অ্যাবাউট সেকশন, খালি অ্যাবাউট লিখলেই হবে। হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে টিমস, আমার দরকার নেই। আচ্ছা না, টিমস টিমস থাকবে, ঠিক আছে, টিমস থাকবে। সার্ভিসটা থাকবে, মাস সার্ভিস তো ইম্পর্টেন্ট। সার্ভিসের মধ্যে যেমন এখানে যেই সার্ভিসগুলো আছে না, এই সার্ভিসগুলা চেঞ্জ হবে, আরো অনেক চেঞ্জ হবে। হ্যাঁ, তো আপাতত যেটা করব আমরা, আমরা যেটা করব আপাতত সেটা হচ্ছে এই সার্ভিসের পার্টটায় আমার যেই চেঞ্জেস গুলো আসবে, আমি ওই সার্ভিস লিস্টটা দিব একটু। আমার 2-3 দিন টাইম লাগবে সার্ভিস লিস্টটা দিতে। তো আপাতত আমরা এই সার্ভিসটাই রাখতে পারি। হ্যাঁ, ফর নাও। আচ্ছা। রিসোর্সেসও থাকবে সিমিলার ভাবে থাকবে, বাট আমার একটু চেঞ্জ হবে আর কি, মানে মানে ইউআইটা চেঞ্জ হবে। মানে হ্যাঁ, একটু লুকসটা একটু চেঞ্জ হবে। কন্ট্যাক্ট তো থাকবেই ফর শিওর। আর এখানে মেইন জিনিস হচ্ছে আমার একটা মার্কেট প্লেস লাগবে, যেখানে আমার হুম, সার্ভিসেস হুম। ওরা কিনতে পারবে উইথ এসএসএল। একটা হচ্ছে বাংলাদেশি সাইট থেকেও পে করতে পারে, বিকাশ অথবা ক্রেডিট কার্ড পেমেন্ট, আর বিদেশ থেকে যদি কেউ কিনে ওদের জন্য কোনো একটা কিছু যদি থাকে, ওইটা আমার হুম। এখানে থাকতে হবে। মানে হ্যাঁ, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটের সেটআপও থাকবে তার মানে। রাইট। আর কন্ট্যাক্ট ফর কনসালটেশন এখানে থাকবে, আমার এটা এখানে দরকার নেই, আচ্ছা। লগ ইনটা দরকার নেই। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার যে মার্কেট প্লেসের ভিতরে আসলে কি কি ফিচার চাইতেছেন, ও, এটা একটু, সরি, এটা আরেকটা হচ্ছে মেইন জিনিস বলি। ডিসিশন। অ্যাকাউন্টলি সলিউশনে আরেকটা পার্ট আসবে, সেটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং ট্রেনিং। একটা পোর্শন আসবে, ট্রেনিং। সার্ভিসের পাশে আরেকটা আসবে ট্রেনিং। হ্যাঁ, আচ্ছা, এই আচ্ছা। একটা জিনিস অ্যাড হবে। ট্রেনিংটা কি ট্রেনিং হবে এর আমি একটু ট্রেনিং বলি। এর মধ্যে কি থাকবে? ট্রেনিং এর মধ্যে হবে হচ্ছে আমরা রেগুলার বেসিসে কিছু টপিক নিয়ে আমরা মার্কেটে কোম্পানি, বড় বড় কোম্পানিকে ট্রেন করি, ম্যানেজার লেভেলে যারা আছে ওদেরকে ট্রেনিং দেই। কিরকম ট্রেনিং হতে পারে, যেমন সাপোজ ফর এক্সাম্পল অ্যাকাউন্টস বানানো, অডিটের জন্য অ্যাকাউন্টস বানানোর ট্রেনিং, বা ভ্যাট কেমনে করে এটা ট্রেনিং। হ্যাঁ, কোম্পানি রেজিস্ট্রেশন কেমনে করে এটা ট্রেনিং। হ্যাঁ, তারপর আচ্ছা, টেন্ডার প্লেসমেন্ট ইজিপির থ্রুতে কিভাবে করে, এই ধরনের ট্রেনিং। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অডিট সার্ভিস কিভাবে দেয়, এই ধরনের ট্রেনিং। এরকম ট্রেনিং আমরা ডিজাইন করব। এখন তুমি আমাকে বলছিলা যে ওই ইউডিমি টাইপের করা যায় নাকি, এরকম একটা বলছিলা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার মানে আমার স্কোপ আছে, মানে আমরা যদি এটা পসিবল হয় তাহলে আমরা ওই ইউডুমি তো অনেক ভাস্ট, এত বড় দরকার নাই, বাট আমার একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা সব কোর্সেস আপলোড করে দিব, ওইখানেই ওরা পেমেন্ট করলে ওইখানেই লগ ইন পোর্টালে অনলাইন ক্লাস করতে পারতেছে, ক্লাসরুম টাইপের। আচ্ছা, এটা লাইক হচ্ছে আপনার এলএমএস টাইপ হবে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সাইট, যেরকম হ্যাঁ, হ্যাঁ, সাইটগুলো হ্যাঁ। যেগুলো হয় এলএমএস এরকম আর টাইপ কি। বলতে কি, আমার ফার্স্টে কোর্স, সাপোজ ট্রেনিং এর মধ্যে আমার একটা কোর্স আসলো, সাপোজ এটা, বা হ্যাঁ, হ্যালো হ্যাঁ। ওয়ার্ল্ড একটা কোর্স আমার, আমি কোর্সে আচ্ছা। ক্লিক করলে আমাকে এখানে বলবে যে মেক পেমেন্ট, বা বলবে যে এত কোর্সের ডিটেলস থাকবে, লাস্টে থাকবে হচ্ছে পেমেন্ট। সো পেমেন্ট যখন করে দিব, তখন তারা কি করবে, মানে যারা পেমেন্ট করে দিবে তারা হচ্ছে ওই এক্সেসটা পাবে। এখন ওই এক্সেসটা কি তখন লগ ইনের মাধ্যমে হবে, নাকি ওই এক্সেসটা কিভাবে হবে? তখন কি আমার, তখন মনে হয় আমার একটা লগ ইন থাকা লগ উচিত। ইনের মাধ্যমে হবে, লগ ইনের মাধ্যমে তাহলে তো অবশ্যই হবে এটা। লগইনটা রাখা লাগবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, মাস্ট লগ ইন রাখতে হবে। রাখতে হবে। সো আমরা আপাতত একটা সিম্পল একটা করি, আমরাও তো আচ্ছা, অ্যাডভান্স এখন না হচ্ছে যাই। আপনার এটা কি লাইভ কোর্স করাবেন নাকি হচ্ছে রেকর্ড করাবেন, কোনটা? লাইভ কোর্স হবে না। লাইভ কোর্স হলে আমার ভেন্যুতে এসে করবে, অথবা জুমে বা হ্যাঁ, হ্যাঁ। হবে। এই প্ল্যাটফর্মে আমার দরকার নেই। কিন্তু প্রি কিছু স্টোরড কোর্সেস থাকবে, যেটা ওরা অনলাইনেই বসে করতে পারে। হ্যাঁ, মানে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই যে ফাইল অপশন থাকবে, ফাইল থেকে ক্লিক করে করে এই সাইট থেকে চাইলে তারা হচ্ছে এই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এখানে আবার অবশ্যই কি আপনার একটা সিকিউরিটির ব্যাপার আছে, যেমন ধরেন অনেকেই দেখা যাচ্ছে একটা কোর্স কিনে অনেকের সাথে শেয়ার করে বা নিজেরাই আবার সেল করা শুরু করে। সো রাইট। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে দেখা যায় প্রোটেকশন দিতে হয়, সিকিউরিটি করতে হয়, যে আমার এই ওয়েবসাইট থেকে কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না,
বা কোনো ভিডিওস ডাউনলোড করতে পারবে না এরকম, বা মাল্টিপল কোনো হ্যাঁ, অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না, এরকম রেস্ট্রিকশন দেওয়া রাইট। থাকে আর কি এ ধরনের আচ্ছা, সাইটগুলোতে। ওই ওই পার্টিকুলার পোর্শনটা আমরা পরে করবো। হ্যাঁ, আমাদের এখনো কোনো কোর্স ওরকম আপলোড করার মতো কোর্স এখনো আমরা তৈরি করি নাই, বা অন প্রসেস আর কি, যেটা করতে আমাদের হুম এখনো 2-3 মাস লাগবে। সো এটা নিয়ে আমরা এখন ফোকাস না করি। আমরা আপাতত যে ট্রেনিং একটা পোর্শন থাকবে, যেখানে আমার অনেক ধরনের ট্রেনিং এর ডিটেলস থাকবে। এই যে যেমন আমাদের রিসোর্সেস এর মধ্যে আমরা এরকম করে অনেকগুলা ট্রেনিং এর ইয়ে থাকবে, ইউডুমিতে যেভাবে দেখায় আর কি ট্রেনিং গুলা, হ্যাঁ, বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোর্স যেভাবে ট্রেনিং গুলা দেখায়। সো ওই ট্রেনিং গুলোর নিচে অ্যামাউন্ট থাকবে যে এই ট্রেনিং এর প্রাইস এত, এই ট্রেনিং এর প্রাইস এত, বুক টুডে। সো ওই যে বুকিং যখন রেজিস্ট্রেশন করবে, তখন হচ্ছে রেজিস্ট্রেশনে বলা থাকবে যে ক্লাস উইল বি হেল্ড স্যাটারডেতে আর ফ্রাইডেতে এই টাইমে। হ্যাঁ, ডেট উইল বি মেনশন লেটার। সো অনেকে যখন কিনে ফেলবে, তো দেখা যাচ্ছে 12 জন হয়ে গেলে আমি একটা ডেট দিব, ওই ডেটটা ওর কাছে ইমেলে চলে যাবে যে আমরা ডেট ফিক্স করছি এই ডেট। কিন্তু আগের থেকে প্রিডিটারমাইন ডেট আমরা করতে পারছি না, কারণ আমাদের এটা রেকর্ডেড কোর্স না। রেকর্ডেড কোর্স হলে আমরা, যে এনরোল করতেছে সে তখন তার ডেট অনুযায়ী ক্যালেন্ডারে সেট করে সে কোর্সটা নিতে পারতেছে। আচ্ছা। ক্লিয়ার? তো হ্যাঁ এটা এখন ক্লিয়ার। অ্যাবাউট সেকশনে অনেক কিছু আমার, যেমন এখানে যেরকম অ্যাবাউট সেকশনে অ্যাবাউট আর্টিসান বলা আছে, তো আমার এই অ্যাবাউট এর জিনিসপত্রগুলা করতে একটু সময় লাগবে। তো ওইগুলো আমি ওয়াইল ডুইং করব এটা। যেমন এই একটা ফরম্যাট দাঁড় হয়ে গেলে আমরা ভিতরে আপাতত আর্টিসানের কথা টথা দিয়েই রাখো। হ্যাঁ, যেমন এগুলো আমার দরকার নেই, এগুলো আর্টিসানের জিনিস, এগুলো আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে অ্যাবাউট আছে, আমরা কি করি, কেন, আমাদের ফার্মের ব্যাপারে একটা ব্রিফ থাকবে। তারপর এগুলা কিচ্ছু দরকার নেই। তারপরে কোর ভ্যালুজ, মিশন ভিশন থাকতে পারে। তারপরে মেইন আওয়ার স্ট্রেংথ থাকতে পারে, যে আমরা কি স্ট্রেংথ আমাদের। তারপরে ফিউচার প্ল্যানিং এটা থাকতে পারে, অ্যাসোসিয়েশন থাকতে পারে, এনলিস্টমেন্ট থাকতে পারে, ক্লায়েন্টস উই ওয়ার্কড অন থাকতে পারে। হ্যাঁ, এরকম জিনিস থাকবে। তারপরে কি সেলিং সার্ভিস, আমাদের এখানে একটা মেইন জিনিস সার্ভিসের মধ্যে থাকবে যে আমাদের টপ সেলিং সার্ভিসেস থাকবে। ওই টপ সেলিং সার্ভিসেস গুলা ক্লিক করলে আমার ওই মার্কেট প্লেসের মাধ্যমে ওরা ওইগুলা কিনতে পারবে। হ্যাঁ, ইভেন ওই মার্কেট প্লেসের মধ্যে আমার ট্রেনিং গুলাও থাকবে কেনার জন্য। অ্যান্ড আচ্ছা, কিছু ইবুকস টাইপের থাকবে, মানে কিছু ডিজিটাল কন্টেন্টস থাকবে যেগুলো আমরা, ডিজিটাল প্রোডাক্ট আর কি এক কথায়। ডিজিটাল প্রোডাক্টস। সো ওইটা আমি জানি না কিরকম করে ডিজাইন হবে। সো আমি মানে তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি ইউজ করে একটা আমাকে করে দাও কোনো এক্সাম্পল নিয়ে, ভালো কোনো আচ্ছা একটা এক্সাম্পল নিয়ে করে দিতে পারো। তাইলে কি কি থাকতেছে? হোম পেজ, অ্যাবাউট, টিম, সার্ভিসেস, রিসোর্সেসও থাকবে, অ্যান্ড সাথে থাকতেছে হচ্ছে রিসোর্সেসের পাশে ট্রেনিং আর একটা মার্কেট প্লেস। আর লগ ইন পোর্টালটা থাকবে, কিন্তু এটা এখন আমার দরকার নেই। এটাও যে যখন আমরা কোর্সটাকে ইয়ে করে দিব, মানে কোর্সগুলা যখন আমার অনলাইনেই করতে পারবে, হ্যাঁ, তখন আমরা ওইটার সাথে এটা লিংক করে দিতে পারি। তবে মামা আমার মতে হচ্ছে আপনি যখন ওই যে মানে লার্নিং সিস্টেমটা ডেভেলপ করতেছেন, তখন আমার মনে হয় যে একবারে ওইটা করে যাওয়াটা বেটার। মানে ওই Right. স্ট্রাকচার ওয়াইজ আমরা কিন্তু আগাই যাবো আর কি, বুঝছেন? মানে হ্যাঁ, ঠিক আছে, করা যায়। আমরা আমরা এটা ইনঅ্যাক্টিভ হিসেবে রাখলাম আপাতত, যতদিন ধরে আমরা এটা, মানে আমার 2-3 মাস লাগবে এটা ইয়ে হ্যাঁ, করতে। মানে হ্যাঁ, আপনার যখন হলো তখন আপনি করে নিলেন, যেরকম মনে করেন আমরা লাইভ সেশন রাখার মানে ব্যবস্থা করলাম, যেখানে হচ্ছে হ্যাঁ, আপনি যখন ডেট দিবেন তখন দেখা যাচ্ছে তাদের ইমেলে নোটিফিকেশন যাবে, আবার তাদের সাইটে নোটিফিকেশন আসবে, তাদের প্রোফাইলে নোটিফিকেশন আসবে। আচ্ছা, প্রোফাইল লগইন না থাকলে দেখা যাচ্ছে মেলের থ্রু দিয়ে তারা সেটা মেইলে করবে। আসবে, মেইলে বাস যেতে হবে, কারণ হ্যাঁ প্রোফাইল হ্যাঁ। অনেকে চেক করবে না, সো মেইলে তো যেতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসগুলো আরো অনেক ইজি হবে। আর যেগুলো প্রি রেকর্ডেড থাকবে সেই রেকর্ডেড গুলোতে আমরা দেখা যাচ্ছে প্রিন্স ভাই যেটা বললো যে আমরা কিছু সিকিউরিটি আমরা আলাদাভাবে ডেভেলপ করলাম। সিকিউরিটি ডেভেলপ করে দিলে তখন দেখা যাচ্ছে কেউ রেকর্ড করতে পারবে না, মানে আদার যে টুলস গুলো আছে স্ক্রিন রেকর্ডের জন্য, সেগুলো ইউজ করলে অটোমেটিক্যালি ওইটা ব্রেক হয়ে যাবে বা ওখান থেকে বেরোয় যাবে, এরকম একটা ওয়ার্নিং শো করবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এইভাবে এটাও। আমরা একটা সিকিউরিটি তৈরি করে দেবো। এটা একটা একটা প্যাটার্ন আমরা রাখলাম। হ্যাঁ। আর আপনার মার্কেট প্লেসটার জন্য মার্কেট প্লেসের প্রোডাক্ট গুলো কেমন হবে? এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট হবে? সব ম্যাক্সিমামই ডিজিটাল প্রোডাক্ট হবে, কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট বলতে ওই যে ট্রেনিং কোর্সগুলা ফিজিক্যাল থাকবে। আবার কিছু সার্ভিস থাকবে, যেমন হচ্ছে আমি বলি, বিদেশে যাওয়ার সময় একটা ইভ্যালুয়েশন করতে হয়। যারা বিদেশ যায় তাদের হচ্ছে একটা ডকুমেন্টেশন রিভিউ থাকে, যে আমার এই কাগজগুলা ঠিক আছে নাকি, এই কাগজ জমা দিলে আমার ভিসা হবে নাকি, তারপরে আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আমার অ্যাসেট কতটুকু আছে। তো এই অ্যাসেসমেন্ট গুলো আমরা করি। হ্যাঁ, তো এই অ্যাসেসমেন্টের জন্য আমাদের একটা প্যাকেজই থাকবে,
যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সিএ ইভ্যালুয়েশন অ্যান্ড ভিসা ডকুমেন্টেশন রিভিউ, তো ওইগুলা প্যাকেজ আমরা সেল করি কত 25,000, 30,000, 50,000, 80,000 পর্যন্ত যায়। তো এটা একটা এরকম তো আমরা আলাদাভাবে দিব না, আমরা যে স্টার্টিং প্যাকেজ দিব, যে প্যাকেজ, ওটার মধ্যে একটা ইনক্লুশন থাকবে, একজন কিনবে তাইলে আমাদের টিম ওদেরকে যোগাযোগ করে সার্ভিসটা দিবে। তো এইখানেও পেমেন্ট করতে পারবে, অনেকে দেখা যাচ্ছে যে বিদেশ থেকে যারা পেমেন্ট করে তারা ওইখানে ওয়েবসাইটে ঢুকে পেমেন্টটা করতে পারবে আমার। আচ্ছা, তাহলে এখানে আমার মতে এটা আপনার মার্কেট প্লেসের ওই বা ভার্চুয়াল প্রোডাক্টের ভিতরে ইনক্লুড না করে এটা আমরা আলাদা সার্ভিসের ভিতরে একটা প্যাকেজ তৈরি করে রাখবো, যেখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারবে এন্ড তাদের ইনফরমেশন দিয়ে রাখতে পারবে। দেন আপনারা তাদের সাথে সরাসরি যা পারচেজ করার পরে সরাসরি কন্ট্যাক্ট করে তাদের ক্ষেত্রে যেভাবে সার্ভিসটা প্রোভাইড করা সহজ হবে সেভাবে আপনারা করে ফেলতে পারতেছে। তাহলে আমাদের Okay, কি হচ্ছে, মার্কেট প্লেসের ভিতরে আমরা যে ভার্চুয়াল প্রোডাক্ট গুলো সেল করছি তার ভিতরে মার্জ হচ্ছে না, আমাদের সার্ভিস গুলো আলাদাভাবে সেপারেট করতে পারতেছে আর আমাদের ডিজিটাল প্রোডাক্ট গুলো আলাদাভাবে সেপারেট করতে পারতেছে। হ্যাঁ কারণ হ্যাঁ, আমাদের শিওর শিওর, ওটাও করা যায়, ওটাও করা কারণ যায়। আমাদের এর ভিতরে সার্ভিসেস থাকতেছে, মার্কেট প্লেসের ডিজিটাল প্রোডাক্ট থাকতেছে, আমাদের এর ভিতরে হচ্ছে হচ্ছে কি বলে কোর্স সেলিং এর যে পার্টটা আলাদা, এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হইতেছে। সো আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পার্ট ডিফাইন করে দিতে পারবো, তাহলে হয়তো কি আমাদের ম্যানেজমেন্টটা সহজ হবে, মানে আপনাদের জন্য আর কি, পরবর্তীতে হ্যাঁ, ম্যানেজমেন্ট অনেক সহজ হবে। রাইট 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 রাইট, সেটাই। তো এটা হলে আসলে মনে হয়, আমার মনে হয় আমার পারপাস সার্ভ করবে। একটু মিনিমালিস্টিক ওয়েতে খুব সুন্দর একটা টিম দিয়ে করতে হবে।